আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে এই কাঁচা আমের জুস খেলে আপনাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। এই জুসটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক টেস্ট। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আশা করছি আজকের এই জুসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখে নিন কীভাবে এই জুসটা বানিয়ে নেবেন। কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি এখানে বড় সাইজের 2টা আম নিয়েছি। এবার এই আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিব। আমের খোসাটা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিব। গ্রেটারের ছোট যেই সাইডটা আছে এই সাইড দিয়ে আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলো ছোট ছোট করে কেটে নিতেও পারেন। খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জগে গ্রেট করা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ, পুদিনা পাতা দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিব স্বাদ মতো। আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে সেক্ষেত্রে নর্মাল লবণ দিয়েও এই জুসটা তৈরি করে নিতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ, 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবকিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে আমি জুসটা ছেঁকে নিচ্ছি। জুসটা ছেঁকে নিলে খেতে খুবই ভালো লাগে। জুসটা ছেঁকে নেওয়ার পর আমের যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি ফেলে দিব। এবার এই জুসটা আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। এখন দিয়ে দিব আইস কিউব। এই জুসটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। এবার আমি গ্লাসে জুসটা নিয়ে নিচ্ছি। আমি লেবুর টুকরো দিয়ে গ্লাসটা সাজিয়ে নিচ্ছি। আমার আজকের এই জুসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।